শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো এই মুহূর্তে আমি আমার আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা এসে প্রথমে সার্চ দিবেন সোমেশ চাকমা। এইভাবে আমার ইউটিউবে সার্চ দিবেন। এখানে সার্চিং এ এসে আমার নামটি লিখে, এখানে লেখা যাচ্ছে না, একটু রেডি হোক বন্ধুরা। এই যে দেখেন, এখান থেকে এসে আপনি সার্চ দিবেন। এখানে এসে সার্চ দিবেন এই জায়গায়, এই যে এখানে এসে সার্চ দিবেন সোমেশ চাকমা, এভাবে লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনারা এই ধরনের একটা আমার লোগো সম্বলিত একটা ইউটিউব চ্যানেল দেখতে পাবেন। এইখানে এসে আপনারা ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করে আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পাবেন এবং প্রত্যেকটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং অনলাইন আর্নিং রিলেটেড, বিশেষ করে সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিশেষ করে সিপিআই গ্রিপ, সিপিএ মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর যে সমস্ত কাজগুলো শিখে অনলাইন থেকে একটা প্যাসিভ আর্নিং জেনারেট করা যায় সেই বিষয়ে এখানে ভিডিওতে দেওয়া রয়েছে এবং ভিডিওগুলা আপনারা দেখবেন। যদি ভালো লাগে, উপকারে আসে, তবে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ রাখছি। তো শুরুতেই বন্ধুরা আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ওয়ারের প্লাসে প্রোডাক্ট মার্কেটিং করবেন এবং কিভাবে আপনি প্রোডাক্টের জন্য রিকোয়েস্ট পাঠাবেন সে বিষয়ে আমি দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে যেতে হবে mansai.com। আপনারা প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার mansai.com এ আসবেন। তারপরে আপনারা আসবেন ওয়ারের প্লাস, এখানে www.warriorplus.com, এখানে আসবেন। এখানে এসে আপনারা ওয়ারের প্লাসের অ্যাকাউন্ট করার ভিডিওটি ইউটিউব চ্যানেলে এখান থেকে দেখে আপনারা ওয়ারের প্লাস এখানে প্লে লিস্টে আসবেন। ওয়ারের প্লাস কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, ওয়ারের প্লাস প্লে লিস্টে এসে এই যে ওয়ারের প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং, এখান থেকে এসে আপনি আগে এই যে ওয়ারের প্লাস অ্যাফিলিয়েট, এখানে এসে আপনি এখান থেকে ভিডিও দেখবেন। এখানে পার্ট বাই পার্ট ভিডিও আছে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। এই যে এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার ভিডিওগুলো আছে, স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওগুলো দেখবেন। এখন আপনারা প্রথমে অ্যাকাউন্ট করে এইভাবে ঢুকে যাবেন, অর্থাৎ কথার কথা লগ আউট। আপনারা শুরুতেই আপনারা ওয়ারের প্লাস অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি এভাবে পাবেন না। তো আপনারা শুরুতে এভাবে পাবেন ইন্টারফেস একটা পাবেন। তো এখানে আপনারা দেখতে পাবেন ইউর প্রফিট ইজ আওয়ার বিজনেস, বেস্ট ইন ক্লাস সেলস এন্ড মার্কেটিং অটোমেশন প্ল্যাটফর্ম এন্ড মার্কেটপ্লেস ফর ডিজিটাল বিজনেস ওনার্স এন্ড অনলাইন মার্কেটার্স। যারা অনলাইন মার্কেটিং করে তাদের জন্য আর যারা মালিক তাদের জন্য। তো এখান থেকে আপনি সাইন আপ করবেন। এখান থেকে ফ্রি সাইন আপ, সম্পূর্ণ ফ্রিতে আপনি সাইন আপ করবেন। তারপরে আমার যেহেতু সাইন আপ করা আছে, অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন করবো। এই যে লগ ইন করার সাথে সাথে আমার যেহেতু লগ ইন করা রয়েছে, আমি লগ ইন করলাম। তো লগ ইন করে আমরা প্রথমে অ্যাফিলিয়েটে আসবো, অফার্স, স্ট্যাটিস্টিক্স, এখানে আসবো। এখানে আমার বর্তমানে কোনো ক্লিক নেই। আমরা কি করবো, mansai.com এ আসবো। mansai.com এ অর্থাৎ 11 তারিখে আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো মার্কেটে লঞ্চিং হচ্ছে সেই সমস্ত প্রোডাক্টগুলো আমরা দেখবো এবং এখান থেকে রিকোয়েস্ট পাঠাবো। mansai.com, এটা হচ্ছে প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার। তো এখানে এসে আমরা জেবি পেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে জেবি পেজে ক্লিক করব। জেবি পেজে ক্লিক করে গ্র্যাব ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, এই যে এইগুলাতে আপনি ক্লিক করবেন। এভাবে ক্লিক করে তারপর আজকে যেহেতু 11 তারিখ, আজকের তারিখ অনুযায়ী আপনারা প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠাবেন। ওকে, আমি এখানে ক্লিক করলাম। দেখি এখানে ক্লিক করে এই যে এখান থেকে
আমি একটা রিকোয়েস্ট নোট, অর্থাৎ এই নোটটা আমাকে পাঠাতে হবে, অর্থাৎ পাঠাতে হবে যে এভাবে, অর্থাৎ আমি অ্যাফিলিয়েট করতে চাই, হ্যাঁ, এই আমি আপনার প্রোডাক্টটি লঞ্চ করতে চাই, হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং করি, ইউ মাস্ট বি অ্যাপ্রুভাল বাই অ্যাফিলিয়েট ফর প্রমোট দিস ওভার। তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, প্রোডাক্ট রিকোয়েস্ট পাঠাতে হবে। যদিও বা এখানে লেখা আছে অপশনাল, তারপরে আমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট পাঠাতে হয়। তো আমি রিকোয়েস্ট পাঠালাম, রিকোয়েস্ট যেহেতু পাঠাইলাম এই প্রোডাক্টটির, এটা আমি কি করব, এখান থেকে কপি করে একটা নোটপ্যাডে রেখে দেব। ওকে, তো একটা নোটপ্যাড রেখে দেব। ফাইল থেকে নিউ থেকে যে নিউ যে একটা ডকুমেন্ট পাবো, সেই নিউ ডকুমেন্টে এখানে আমি সেভ করে রেখে দিব। তারপর এখান থেকে সেভ এস থেকে এখানে একটা আজকের তারিখটা দিয়ে আমি কি করব, সেভ করে দেব। এই যে এখানে রেডি হোক, ঘুরতেছে। বন্ধুরা, অনলাইন আর্নিং কিন্তু আসলে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। অনলাইন যারা ইয়াং জনশক্তি রয়েছে বাংলাদেশে, অনেকেই কিন্তু অনলাইন আর্নিং করতেছে। আমি আজকের তারিখটা দিচ্ছি, ওয়ারিয়র প্লাস অ্যাফিলিয়েট, আজকের তারিখটি 11 মে। ওকে, যাতে সেভ দিয়ে দিলাম, সেভ। তারপর এখন আমাদেরকে আরও যেতে হবে মানসাইয়ে, আমরা এটা সার্চ করলাম। তারপর এইটা এখানে ক্লিক করব, আরও এখানে ক্লিক করে দেখি বন্ধুরা কিভাবে আমরা প্রোডাক্ট কিভাবে রিকোয়েস্ট পাঠাবো সে বিষয়ে আজকের বিস্তারিত আমরা জেনে নিই। এই যে এখানে জেবি পেজের এখানে ক্লিক করব, ওপেন ক্লিক করে আমরা জেবি পেজে যাচ্ছি। জেবি পেজে গিয়ে আমরা পাবো এই যে এখান থেকে আমরা গ্র্যাব ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, ক্লিক হিয়ার, অ্যাপ্লাই ফর ওয়ারিয়র প্লাস। বন্ধুরা, ওয়ারিয়র প্লাস অ্যাফিলিয়েট লিঙ্ক, এই যে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর ওয়ারিয়র প্লাস লিঙ্ক। ওকে, তো এখানে ক্লিক করব। আমরা ওয়ারিয়র প্লাস অ্যাফিলিয়েট করার জন্য কিন্তু আমাদের প্রথমে $5 দিয়ে এখানে কি এই অ্যাপ্রুভ নিতে হবে, অর্থাৎ আগে কিন্তু অ্যাপ্রুভ করতো না, এই যে এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো যেহেতু অ্যাকসেপ্ট না করলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা 3 নাম্বার এটা অ্যাপ্লাই করব। ওকে, এটা অ্যাপ্লাই করে দেখি কত সুন্দরভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন ডোমেইন পারসন, এই যে এখানে আমরা জেবি পেজে যাব, জেবি পেজে গিয়ে এখান থেকে ওপেন করব, ওপেন করে সুন্দর করে একটা জেবি পেজ, আমাদের ঠিক জেবি পেজটা দেখে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। সো এই ল্যান্ডিং পেজ অনুযায়ী আমরা কি করব, এখানে কামিং সুন এখনো আসে নাই। আচ্ছা, ঠিক আছে, 4 নাম্বার, এটা 4 নাম্বারটা দিয়ে দেখি কি অবস্থা। এখান থেকে আমরা জেবি পেজে যাব, জেবি পেজ ওপেন করব। জেবি পেজ ওপেন করার সাথে সাথে আমাদেরকে আবার রিকোয়েস্ট পাঠাতে হবে। দেখি যেখান থেকে দেখি আমাদের গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক হেয়ার, এখানে ক্লিক করব। এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক আমরা পাই কিনা দেখি। এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল দিস ওভার নিউ অ্যাফিলিয়েট। আচ্ছা, যারা নতুন অ্যাফিলিয়েট তাদের জন্য এগুলো অ্যাকসেপ্টিং নয়। আচ্ছা, অসুবিধা নেই, আমরা আর কোনো রিকোয়েস্ট পাঠাবো না, mamsayo.com দরকার নেই। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে যে কোনো একটা অফার নিতে হবে। এভাবে অফার্স থেকে ক্লিক করব। আমাদের অনেক প্রোডাক্ট এখানে অ্যাপ্রুভ করা আছে। এখান থেকে আমরা অ্যাপ্রুভ অনলি ক্লিক করব। অ্যাপ্রুভ অনলি ক্লিক করে এখান থেকে 10 তারিখে WP ডিফেন্স এই প্রোডাক্টটা আমাদের কিন্তু লঞ্চ হয়েছে। আমরা কিন্তু এই প্রোডাক্টটা মার্কেটিংয়ে দেখি আমরা এই প্রোডাক্টটা লঞ্চ করেছি কিনা। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি, কোন ওয়েবসাইটে এটা হয়েছে দেখি। WP ডিফেন্স, এটা যদি আমরা না দিয়ে থাকি তাহলে আমাদেরকে এটা দিতে হবে। কেমন দেখি, এখানে WP ডিফেন্স এখানেও নেই। তো আমরা কি করব, এখান থেকে ওয়ারিয়র প্লাস
আমরা ব্যাকগ্রাউন্ড আমরা ইনসাইডে যাব, আমরা এখান থেকে তারপর পোস্ট করব। কিভাবে পোস্ট করব দেখি, আমরা নিউ পোস্ট যাব, পোস্ট থেকে নিউ পোস্ট, অ্যাড নিউ পোস্ট, এখানে ক্লিক করব। তো আমরা কিন্তু ডব্লিউপি ডিফেন্স এই প্রোডাক্টটা কিন্তু আমরা এখানে রেখেছি। কোথায় রেখেছি? এই যে ডব্লিউপি ডিফেন্স, এই যে ডব্লিউপি ডিফেন্স রিভিউ, এটা আমরা রিভিউ লিখে রেখেছি। তো এইটা আমরা আজকে মার্কেটিং করব, অর্থাৎ কিভাবে আমরা ওয়েবসাইটে পোস্ট করব তাও দেখব বিস্তারিতভাবে। বন্ধুরা দেখেন আমরা কিভাবে আমাদের এটা কিন্তু আমাদের প্রোডাক্ট ডব্লিউপি ডিফেন্স রিভিউ আসুক, এইটাই হচ্ছে আমাদের ডব্লিউপি ডিফেন্স রিভিউ প্রোডাক্টটি। এই প্রোডাক্টটি আমাদেরকে কি করতে হবে? মার্কেটিং করতে হবে। তো আমরা এখান থেকে ইন্ট্রোডাকশন, দেব, ইন্ট্রোডাকশন, এখান থেকে লিখব ওয়েলকাম টু মাই ডব্লিউপি ডিফেন্স রিভিউ পোস্ট, পোস্ট, ওকে, ফুল স্টপ। তারপর এই প্রোডাক্টটি আমাদের কি করতে হবে? এই যে উৎসব প্রামাণিক, এটা হচ্ছে ক্রিয়েটর, কপি লিখে আমরা এটা দিব, পেস্ট করে তারপর এটা দিব। ওকে, আমরা এটা সেভ করি, সেভ করলাম। তারপর আমরা আমাদের যে পোস্ট করব ওই যে পোস্টের জায়গায় যাব, আগে দেখি আমাদের রেকর্ডিং হচ্ছে কিনা, ভিডিওটি ঠিকমতো রেকর্ড হচ্ছে কিনা। ওকে, রেকর্ড হচ্ছে। তো আমরা যাচ্ছি আমাদের যে পোস্টে, যেখানে আমরা পোস্ট দেব, এখান থেকে আমরা অ্যাড এসে গেছে। তো এখান থেকে আমরা কি করব? ডব্লিউপি ডিফেন্স রিভিউ, তারপর আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা ডব্লিউপি ডিফেন্স, ডব্লিউপি ডিফেন্স রিভিউ, এইটাই আমরা কি করব? এখানে দেব। খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, 6টি জিনিস আপনারা যখন পোস্ট করবেন, 6টি জিনিস খুবই গুরুত্ব হিসেবে মনে রাখবেন। এখানে ফোকাস কিওয়ার্ড দেবেন, তারপরে ফোকাস কিওয়ার্ডের পরে আপনারা এই যে টাইটেল, এখানে কিন্তু শুধু টাইটেলটা রাখবেন। তারপরে স্লাগে দিবেন, এখানে স্লাগে দেওয়ার সময় কিন্তু আপনাকে এইভাবে একটু দিতে হবে। তারপরে মেটা ট্যাগটা দেওয়ার সময় খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, যেন ওয়েলকাম এই শব্দটা থাকে। তো আমরা মেটা ট্যাগ দেব। তারপর ওকে, দেখি বন্ধুরা, এটা মনে হয় আমাদের হয় নাই এখনো, অর্থাৎ কপি হয় নাই। এটা কপি করতে হবে, তারপর এখান থেকে পেস্ট করতে হবে। পেস্ট করে তারপর আমাদেরকে ওই ট্যাগটা, যেটা আমরা ট্যাগ লাইন রেখেছি ডব্লিউ ডিফেন্স রিভিউ, ওইটাই আমাদেরকে ট্যাগ লাইনে রাখতে হবে। কোনটা? জানি এই প্রোডাক্টটা, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট, এটা একটা সফটওয়্যার। তো যেহেতু সফটওয়্যার, তাহলে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সফটওয়্যার ক্যাটাগরি, সফটওয়্যার, এই যে সফটওয়্যার ক্যাটাগরি। তারপর আমাদেরকে ট্যাগ দিতে হবে। তারপর আমাদেরকে এখান থেকে একটা ফিচার ইমেজ দিতে হবে। ওখান থেকে আপলোড থেকে দেখি আমাদের ফিচার ইমেজ ডব্লিউপি ডিফেন্স ওই ইমেজটা তৈরি করা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সুন্দরভাবে দিতে পারবো। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি আমাদের আজকের অর্থাৎ মিশন ডব্লিউপি রিভিউ, ওইটা এই যে ডব্লিউপি রিভিউ ডিফেন্স রিভিউ, এটা আমরা এখান থেকে কপি আপলোড করে দিলাম। এখান থেকে তারপর পেস্ট করে দেব। এখান থেকে দেখি বন্ধুরা, নেট একটু
স্লো, এই কারণে আমাদের কাজটা একটু দেখতে অসুবিধা হচ্ছে। এই যে আমাদের এসে গেছে WPD ডিফেন্স রিভিউ। তো আমরা এটা মার্কেটিং করা দেখব কিভাবে। তারপর এখানে ফার্স্ট দিয়ে দিব, এই যে। তারপর এখান থেকে আমরা আবার সেই ইমেজটা, একই ইমেজ আমরা এখান থেকে দিয়ে দিব, যেখান থেকে আমরা মিডিয়া থেকে এখান থেকে আপলোড এবং সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা যাব এখানে, এখান থেকে সরাসরি এখান থেকে পুরো কপি করে নেব। এই যে কনক্লুশন পর্যন্ত আমরা কপি করব। কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমাদেরকে আবার সেট করতে হবে। অর্থাৎ প্রথমে আমাদের এটা আমাদের হেডিং করে দিতে হবে। এই যে হেডিং, আমরা হেডিং করলাম। তারপর লার্জ এটা, তারপর এটা হচ্ছে 29, অর্থাৎ 29 সাইজ করতে হবে আমাদের। এটা 29 সাইজ। তারপরে আমরা এখান থেকে এই কালারটা দেবো, এইটা। ওকে, তারপরে এটা আমরা মিডল বরাবর রাখবো। তারপরে আমাদেরকে এই লেখাগুলো আমাদের সুন্দরভাবে রাখতে হবে। এখানে হচ্ছে 20 করব আমরা। তারপর লেখাগুলা একদম ব্ল্যাক করে দেব, কারণ অনেক সময় ডিফল্ট ভাবে আমাদের ব্ল্যাক হয়তো থাকে না। তারপর এইটা আমাদেরকে মিডলে নিতে হবে। মিডলে নিয়ে এটা আমরা হেডিং করে দেব। হেডিং করে এটা লার্জ করতে হবে। দেখি লার্জ বলতে এখানে 29 করতে হবে, 29। এই যে 29। ওকে, এখানে 29, এখানে 9, 29 করে এখান থেকে ট্যাক্স থেকে তারপর আমাদের ওই যে টেক্সটের কালারটা এটাই দিতে হবে। এখন আমাদেরকে এই লেখাগুলা মিডলে আনতে হবে, মিডলে। তারপর এখান থেকে 20 করতে হবে। এই যে 20। তারপরে এখান থেকে ট্যাক্সের কালারটা আমরা চেঞ্জ করব, একদম ব্ল্যাক করে দেব। ট্যাক্সের কালার আমরা ব্ল্যাক করে দিব। তারপর এখান থেকে যদি আপনার গ্রামারলি যদি সেট থাকে, তাহলে এই ধরনের ভুলগুলা, শতকত ভুলগুলা রেড মার্ক দিয়ে ধরিয়ে দেবে। আপনাদের অবশ্যই থাকা উচিত এবং থাকতে হবে। ওকে, তারপর গেট অ্যাক্সেস নাও, এটা আমরা এখান থেকে দেব না। তারপর এখান থেকে নিচে, এখান থেকে আমরা এই যে আমাদের আপলোড করা যে রয়েছে, ওই আপলোড করা থেকে মিডিয়া লাইব্রেরি থেকে আমরা আনবো। এই যে এখান থেকে গেট অ্যাক্সেস নাও, এখান থেকে এটা দিয়ে দেব। তারপর এখান থেকে মিডল বরাবর আনবো, লাইন অ্যাঙ্গেল, ব্যাস। বন্ধুরা, এভাবে কিন্তু আপনাদেরকে কাজগুলো করতে হবে। তা আশা করি আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন। আর পরবর্তী পার্টে অবশিষ্ট অংশ